গতকাল ইউটিউবে একটা পোস্ট করেছিলাম যে কোন দল তৈরি করব। তো তোমরা অনেকেই আর কি ভোট দিয়েছো ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্রাজিল 52% ভোট পেয়েছে এবং আর্জেন্টিনা পেয়েছে 48% ভোট। তো সর্বমোট ভোট দিয়েছো তোমরা 1200 জন। তো এরই সুবাদে যেহেতু ব্রাজিল ভোটে জিতেছে এর জন্য আজকে ব্রাজিল টিম মেক করব। তো তোমরা আশা করি ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকো। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে দ্রুত একটি লাইক করে দাও। এট ফার্স্টে চলে যায় ট্রান্সফার মার্কেটে। দেখতে পাচ্ছ এখানে ব্রাজিলের সেন্টার ব্যাক ব্রেমার আমাদের অপেক্ষায় রয়েছে। তো কিনে নেই এই প্লেয়ারটাকে। What a magnificent signing. The fans can't believe it. With his height and strength, he's so effective in aerial duels. ওকে এভরিওয়ান, তো ব্রেমারকে নিয়ে নিলাম। ব্রাজিলের ফার্স্ট প্লেয়ার সাইনিং করলাম ব্রাজিল টিমটাতে। ওকে দেন নেক্সট ওয়ান অ্যান্ড দেখি ট্রান্সফারে কোন প্লেয়ারটা অপেক্ষায়। দিস ইজ ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। They've spent big and they've bought Casemiro. He has all the qualities required of a modern-day midfielder. ওয়েল এভরিওয়ান, ক্যাসিমিরোকে নিয়ে নিলাম আমার টিমে। তো তারপর দেখি কোন প্লেয়ারটা অপেক্ষায় রয়েছে ব্রাজিলের, অ্যান্ড দিস ইজ এডার মিলিটাও। কিনে নেই এই প্লেয়ারটাকে। Who is their new player? It's Eder Militao. He's a formidable tackler who can easily dispossess opponents. ওকে গাইস, কিনে ফেললাম এডার মিলিটাওকে, ব্রাজিলের সেন্টার ব্যাক, সেই সাথে রিয়াল মাদ্রিদেরও সেন্টার ব্যাক। তো এখন আমি কিনে ফেলবো লেফট উইঙ্গার মার্টিনেলিকে। This team have got their man. Can he help them to success? His quick feet on and off the ball make him a formidable footballer. তো গাইস, কিনে ফেললাম মার্টিনেলিকে, গ্যাব্রিয়েল মার্টিনেলি, লেফট উইঙ্গার, আর্সেনালের খেলোয়াড়। তো তারপর দেখি আমাদের জন্য কোন প্লেয়ারটা অপেক্ষায় রয়েছে, অ্যান্ড দিস ইজ দানিলো। কিনে নেই সেন্টার ব্যাক ব্রাজিলের এই প্লেয়ারটাকে। This big spending team have acquired a new superstar. He's a formidable defender who can shut out the opposition. তো বন্ধুরা, কিনে নিয়েছি দানিলোকে, সেন্টার ব্যাক, ব্রাজিলের খেলোয়াড়। আরও একটা প্লেয়ার দেখবো এখন, দেখি ট্রান্সফারে কোন প্লেয়ারটা অপেক্ষায় রয়েছে আমাদের, অ্যান্ড দিস ইজ গ্যাব্রিয়েল, সেন্টার ব্যাক, আর্সেনালের খেলোয়াড়। কিনে নেই প্লেয়ারটাকে। What a magnificent signing. The fans can't believe it. His core strength allows him to shake off so many challenges. তো গাইস, ব্রাজিলের বেশিরভাগই কিন্তু লিজেন্ডারি প্লেয়ার হচ্ছে সেন্টার ব্যাক অর্থাৎ ডিফেন্ডার। এখন চলে এসেছে আমাদের মাঝে এডারসন। কিনে নেই গোলকিপারটাকে। It's confirmed. They've bought Ederson. He's not just a great keeper, he's comfortable on the ball as well. ওয়েল সাইনিং ফর মাই টিম, এডারসনকে নিয়ে নিলাম। তো এখন নিব ট্রান্সফারের বেস্ট প্লেয়ার লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে। Here he is, the one and only Vinicius Junior. There's no doubt he's one of the game's greatest players. তো এভরিওয়ান, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে নিলাম 2625 কয়েন দিয়ে। তো দেখি এখন কোন প্লেয়ারটা অপেক্ষায় রয়েছে, অ্যান্ড ডিফেন্স সেন্টার মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। The special new player has been added to the team. He'll be an excellent addition in the middle of the park.
তো বন্ধুরা কিনে ফেললাম গুইমারেজকে ৮১ রেটিংয়ের খেলোয়াড় ১,৮৫০ কয়েন দিয়ে। দেখি এখন কোন প্লেয়ারটা অপেক্ষায় রয়েছে ট্রান্সফার মার্কেটে। অ্যান্ড দিস ইজ সেন্টার ব্যাক মার্কুইনোস। The fans give a warm welcome to Marquinhos. He's a formidable defender who can shut out the opposition. হোয়াট এ গ্রেট সাইনিং ফর মার্কুইনোস। কিনে নিলাম এই প্লেয়ারটাকে। তো এখন ট্রান্সফারে দেখতে পাচ্ছি গ্যাব্রিয়েল জেসুস চলে এসেছে, কিনে নেই প্লেয়ারটাকে। They've got him. Gabriel Jesus signs. His pace and finishing mean this striker is always a goal threat. আর্সেনালের প্লেয়ারটাকে নিলাম সেন্টার ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। তো দেখি তারপর কোন প্লেয়ারটা অপেক্ষায় রয়েছে আমাদের ট্রান্সফার মার্কেটে। ওয়াও, দিস ইজ এলিসন বেকার, কিনে নেই প্লেয়ারটাকে। They've signed Alisson. He's a legendary player whose talent is unquestioned. বন্ধুরা কিনে ফেলাম এলিসন বেকারকে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ৫টা বছর ডিএলএস গেমে দারুণ ফর্মে রয়েছে এবং ৮৫ রেটিংয়ে এখন অবধি রয়েছে এই প্লেয়ারটার। এরপর চলে এসেছে লুকাস পাকুয়েটা। What a magnificent signing. The fans can't believe it. He can dazzle the crowd with his tricks and skills. ওয়েল সাইনিং ফর লুকাস পাকুয়েটা ১,৭১৫ কয়েন দিয়ে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নেয়ার মাধ্যমে তো ব্রাজিলের অল প্লেয়ারকে নিয়ে নিলাম, অর্থাৎ লিজেন্ডারি যত প্লেয়ার রয়েছে ডিএলএস গেমে তাদের সবাইকে নিয়ে নিলাম। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি এই সব প্লেয়ার ব্রাজিলের। তো ফার্স্টে দেখতে পাচ্ছ জেসুসকে নিয়েছি, এছাড়াও ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকুয়েটা অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইঙ্গার রাফিনহা, ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরোকে নিয়েছি, সেন্টার মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, আগে ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল আর কি। তো সেন্টার ব্যাক গ্যাব্রিয়েলকে নিয়েছি, মার্কুইনোসকে নিয়েছি, এছাড়াও সেন্টার ব্যাক মিলিটাও, তারপর সেন্টার ব্যাক দানিলোকে নিয়েছি, জিকে এলিসন বেকার, এছাড়াও জিকে এডারসন রয়েছে, আরেক সেন্টার ব্যাক ব্রেমার, এছাড়া লেফট উইঙ্গার মার্টিনেলি। তো সবাইকে কিন্তু ওভারঅল নিয়েছি, শুধুমাত্র একটা লিজেন্ডারি প্লেয়ার নিতে পারি না, সেটা হচ্ছে তোমার নামটা কি রদ্রিগো। হ্যাঁ, রদ্রিগোকে নিতে পারি নাই, বিকজ রদ্রিগো কিন্তু টপ পিকে রয়েছে বর্তমানে, ট্রান্সফার মার্কেটে দেয় নাই। অর্থাৎ টপ পিক যখন শেষ হবে তখন কিন্তু আবার ট্রান্সফার মার্কেটে চলে আসবে, যার কারণে রদ্রিগোকে নিতে পারি নাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি এবং এখানে কিন্তু বিল্ড করলাম ব্রাজিলের অল প্লেয়ার, শুধুমাত্র যারা লিজেন্ডারি রয়েছে ডিএলএস গেমে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতেই পারি।